তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। তো গাইস, আজকে মূলত ভিডিওতে আসার কারণ হলো আজকে আমি দেখব যে আমরা বাজারে ৮০ টাকা দিয়ে কি কি ইফতার কিনতে পারি এবং আমি এবং আমার ফ্যামিলি কি কি ধরনের ইফতার করি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমার ফ্যামিলিতে যেহেতু ৩ জন, তো আমরা ৩ জন কি ইফতার খাই এবং আমরা বাজারে যে এখন ৮০ টাকা দিয়ে কি ইফতার কিনতে পারবো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে লেটস গো, যাওয়া যাক। তো গাইস, আমার কাছে এখন মূলত আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এখন আছে ৮০ টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন ৮০ টাকা আছে। তো এখন বাজারে যাব, বাজারে যাওয়ার পর মানে দোকানে যাব, দোকানে যাওয়ার পর দেখবো এই ৮০ টাকা দিয়ে আমি কি কি ইফতার কিনতে পারি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক, দেখি এই ৮০ টাকা দিয়ে তারা কি কি ইফতার আমাকে দেয় এবং আমি আমার ফ্যামিলি ৮০ টাকা দিয়ে কি কি খাই। তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে লেটস গো, যাওয়া যাক। তো গাইস, ইফতার নেওয়ার জন্য বাইরে যাইতাছি। তো এই যে আমার হাত জুতা। তো ইফতার আনতে বাইরে যাইতাছি, বাইরে যাই, বাইরে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, ইফতার কেনার জন্য যাচ্ছি, মানে ইফতার কেনার জন্য এই সুন্দর একটা ওয়েদার আপনার উপভোগ করতে করতে ইফতার কিনতে যাইতাছি। আর গাইস, কিছু কথা বলতে বলতে আমি রাস্তা দিয়ে যাই। কথাটা হলো, আপনি ভিডিও প্ল্যাটফর্ম বা কন্টেন্ট ক্রিয়েটরে ওঠার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে। কষ্ট না করলে আপনি কন্টেন্ট ক্রিয়েটরে উঠতেও পারবেন না বা আপনি ফেসবুকে কিছু করতে পারবেন না। এই দেখেন, আমি যে ভিডিও করতেছি আশেপাশে বহু লোকজন কিন্তু আমার দিকে তাকায় থাকে। ভিডিও করি আমি, এক সময় ভিডিও করলে মানুষ আমার দিকে তাকায় থাকতো, আমার দেখলেই আনইজি ফিল হতো যে মানুষ, আমি ভিডিও করতেছি মানুষ আমার দিকে তাকায় থাকে, এটা কেমন একটা ফিল আসতো আমার। হ্যাঁ, আশেপাশে অনেক মানুষ আছে, তো আমি ভিডিও শ্যুটমুট করলে মানুষ আমার দিকে কেমন করে তাকায় থাকতো বা কেমন একটা আমার কাছে নিজেই আনইজি ফিল হতো। কিন্তু ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও করতে হলে আনইজি ফিল করা যাবে না বা একটা ভয় পাওয়া যাবে না যে আমি ভিডিও শ্যুট করতে, তো আমি ভিডিও করতেছি মানুষ আমার দিকে তাকায় থাকবে, মানুষ আমার দিকে তাকায় একটা হাসি দিবে, আমার নিজে আনইজি ফিল হবে। তো ফেসবুক প্ল্যাটফর্ম বা আপনি ব্লগার হতে হলে আপনার ভিতরে মন থেকে এই জিনিসটা সরাইতে হবে যে আমি ভিডিও করলে মানুষ আমার দিকে তাকায় থাকবে, হাসবে। মানুষের কাজ হাসা, কিন্তু আপনি যদি মানুষের কথা না শুনে ওইটা পেরিয়ে যেতে পারেন তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনি একটা কিছু হলেও আপনি করতে পারবেন। তো ভাই, আমি বলবো অনলাইনে যদি আপনার ভিডিও বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তো এই ভাবনাগুলো বা এই চিন্তাগুলো মন থেকে বের করতে হবে যে আমি ভিডিও করবো, মানুষ আমার দিকে তাকায় থাকবে, এইটিসি। তো আজকে রৌদ্র পড়ছে অনেক। এখন বাজে 4টা 55। তো একটু যদি আমার ঘড়ির সময়টা দেখাই, এখন বাজে 4টা 55। তো ইফতারির আরও প্রায় 1.5 ঘন্টার মতো বাকি। তো আমি আসছি আমার বাসার দিক দিয়ে বের হয়ে, আনোয়ারের পিছন দিয়ে বের হয়ে আমি পণ্ডিতপাড়া দিয়ে ঢুকছি। এখন একটু মানে হাঁটাচড়া করতেছি, মানে বিকাল টাইমে হাঁটতে আমার অনেক ভালো লাগে। তো হাঁটাচড়া করবেন, হাঁটাচড়া করলে মন অনেক ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো যাই হোক, আমি যাই আপনার এদিক দিয়ে বের হয়ে ওদিক দিয়ে যাব, যে দোকান থেকে তাড়াতাড়ি করে ইফতারটা নিয়ে বাসায় যেতে হবে। লেট করা যাবে না, লেট করলে আব্বু আবার বাসায় একা, তো চিলাচিলি করবে। আমি আমার সমস্যা কি, আমি আবার আমার এই 3টা করে দিও তো, এই যে কোনটা, এটা 3টা দিও, এটা 3টা দিও আর এটা 3টা দিও। এমনি ভিডিও করলে সমস্যা আছে, আমি আবার ফেসবুকে ভিডিও করি, তো এই জন্য আর কি 3টা করে দিও। তো কথা বলতে বলতে রাস্তা দিয়ে বাসার সামনে থেকে এই জায়গায় আসলাম, ইফতার নিতেছি। সবগুলা কি 3টা? কোনটা, এটা 3টা দিছো? না না, এটা দিও না, তাহলে এটা 3টা, এটা 3টা আর এটা 3টা। আচ্ছা, না ওইগুলো কত, 10 টাকা করে? না, তাহলে ওই জায়গায় আর কিছু নাই, দাঁড়াও। কত হয়েছে দাও, তাহলে আর তো নাই, তাহলে এটা বাড়ায় দাও, আমার এটা বাড়ায় দাও আর এটা বাড়ায় দাও, 3টাই দিয়ে দাও। হ্যাঁ দেন, দিয়ে দাও। 50 টাকা না, এই যে টাকাটা বামার দিয়ে দিলাম, এই যে টাকা। আর আমার ওই বুরিন্দা দিও,
20 টাকার বোরিংদা দিও আমার সাথে, এই যে 20 টাকার বোরিংদা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আসি চলো। তো এখান থেকে ইফতার নিলাম, মানে বাসার কাছ থেকে ইফতারটা নিলাম, কারণ ইফতার নিয়ে বাসায় যেতে হবে। দেখি। আর এই যে আমি কিছু কিছু সময় আনইজি ফিল করি, কিন্তু ভিডিও করার সময় এরকম আনইজি ফিল করলে আপনি কোনো দিক দিয়ে কোনো দিন মানে জিততে পারবেন না। যাই হোক, তো আমি ইফতার নিয়ে আমি বাসে যাই। দেন বাসে যাওয়ার পর আপনার সাথে আমার দেখা হবে, এবং আমি দেখাবো যে আজকে আমি কি কি ইফতার নিলাম সেটা আমি দেখাবো। আচ্ছা, ভিডিও প্ল্যাটফর্মে আরেকটা জিনিস আমি গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিই। আপনারা অনেকেই ভিডিও করেন মানুষের অনুমতি ছাড়া ভিডিও করেন, বাট এই জিনিসটা ঠিক না। ভিডিও করার সময় আপনি মানুষের অনুমতি নিয়ে নেবেন, কারণ অনুমতি ছাড়া ভিডিও করা মানে এটা ইলিগাল। তো আমি একটু এক্সপ্লেন করে বলি যে মানুষের অনুমতি ছাড়া ভিডিও করা ইলিগাল, এটা কারণটা কি। আচ্ছা, আপনি একজন মানুষের ভিডিও করলেন, এখন এই মানুষটা আপনার ভিডিওতে আসতে চাইলো না, কিন্তু আপনি ভিডিওটা কইরা ছাইড়া দিলেন, এটা হলো ইলিগাল। এর জন্য সবসময় ভিডিও করার আগে আপনারা অনুমতি নিয়ে নেবেন যে আমি ভিডিওটা করতেছি, এখন সেই ভিডিওতে আসতে চায় নাকি। সো দ্যাটস ওয়াই আপনারা আগে অনুমতি নিয়ে নেবেন। এবং এই যে মনে করেন আমি যে মানুষটা ভিডিও করলাম, আমি অনেকেই ভিডিও করার আগে ভিডিও শুরু করার আগে আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিই যে ভাইয়া আমি আপনাদের ভিডিওটা করতে পারবো নাকি, কারণ সে যদি না চায় আর আমি যদি ভিডিওটা করি তাহলে এটা কিন্তু ইলিগাল। এটা বাইরের দেশে আপনার অনেক প্রিয়রিটি দেওয়া হয়। এই ভিডিও যদি কেউ মানে অনুমতি ছাড়া ভিডিও করে তাহলে এটা কি মানুষ মানে উল্টাপাল্টা, বা বাইরের দেশে কিন্তু এটা ইলিগাল এবং মামলাও দেওয়া হয় এটার কারণে। তো সবসময় আমি ভিডিও করার সময় অবভিয়াসলি আমি মানুষের কাছ থেকে অনুমতি করে নিই, আর বেশিরভাগ আমার ভিডিওতে কিন্তু আমি আমার ফেসটাই দেখাই, এবং আশেপাশে মানুষের কাছে যখন না সব মানুষের কাছে না, মনে করেন স্পেসিফিক একটা দোকানে গেলাম বা কোন জায়গায় গেলাম, তখন তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিই যে ভাই আমি ভিডিওটা করব নাকি, মানে আপনাকে ভিডিও করা যাবে নাকি। সো সেটা অনুমতি নিয়ে নিই। তো ইফতারটা নিলাম, এখন ইফতারটা নিয়ে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পর দেন আপনার সাথে আমাদের দেখা হবে। তো গাইস, কথা বলতে বলতে ইফতার কিনে বাসায় চলে আসলাম। আজকে ভিডিওতে অনেকটা কথা বলে ফেলছি। তো আজকে ভিডিওতে মূল পয়েন্টটা ছিল যে 80 টাকার মধ্যে আমার ইফতার করে কমপ্লিট করতে হবে, এবং কি কি ইফতার খাই সেটা আমার দেখাইতে হবে। তো কথা বলছি, অনেক কথাই বলছি, এগুলো কাজের কথাই বলছি ভাই, আউল ফাউল কথা না। তো ভিডিও প্ল্যাটফর্মে যারা ভিডিও করতে চান, যদি আপনারা চান যে আমিও ভিডিও করতে চাই, কিভাবে কি করব, সো এটা নিয়ে যদি একটা ভিডিও বানাইতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য একটা বেস্ট একটা ভালো ভিডিও বানাবো। তো যাই হোক, তো কথা বলতে বলতে ইফতারও কিনে বাসাও চলে আসছি ভাই, গাইমা গেছি দেখতে পারতেছেন। তো আজকে কি কি ইফতার কিনছি সেটা একটু আপনাদের দেখাই। তো এই যে ইফতারটা ভাই, তো আর বেশি সময় নাই, একটু যদি দেখাই। আর বেশি সময় নাই, মানে আরও 1 ঘন্টা কি আধা ঘন্টা এরকম আছে। তো যাই হোক, একটু কী কী ইফতার কিনছি একটু দেখাই। ওইখানে তো দেখছেনই, তাও আমি এখানে দেখাই। সো এখানে যা যা আছে 3টা করে আছে, পেঁয়াজু 3টা, বেগুনি 3টা, আলুর চপ 3টা, সরি 4টা করে আছে, 4টা করে আছে। আর ভুরিন্দা আনছি 20 টাকার, কারণ এখানে ঘূর্ণি আমরা কেউ খাই না। একটু বলি, মানে মুড়ির যে মেইন জিনিসটা হলো সেটা হলো ঘূর্ণি। তো আমরা কেউ বাসায় ঘূর্ণি খাই না, আমি খাই না আর আম্মু খাই না। আব্বু ঠিকই পছন্দ করে ঘূর্ণিটা, কারণ ঘূর্ণিটা দিলে আপনার মুড়িটা কেমন জানি লাগে আমার কাছে, তো আমারও ভালো লাগে না, আম্মুরও ভালো লাগে না। তো দ্যাটস ওয়াই ঘূর্ণির বদলে খাই হলো ভুরিন্দা একটু আপনার মিষ্টি লাগে, সো সেই মজা লাগে। জিলাপি হলো আরও মজা লাগে। তো আজকের চ্যালেঞ্জটা মানে আজকের এটা কমপ্লিট করলাম যে 80 টাকার মধ্যে ইফতার করে দেখাইতে হবে। তো 80 টাকার মধ্যে কী কী ইফতার আনলাম সেটা তো আপনারা দেখলেনই। আর যাই হোক ভাই, তো আর কিছু বলার নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে ইফতারি সব কিছু কমপ্লিট করলাম, তো কিছুক্ষণ পর ইফতারে বসবো। তো যাই হোক, আর আমার ভিডিওটা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্যই এত কষ্ট করি ভাই। তো আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।